আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। এই যে আপনার জন্য আমি একটু কলিজা ভুনা আনছি। আপনার শরীর খারাপ কি? ওয়ালাইকুম আসসালাম ভাবি। ভালো আছেন? হ্যাঁ, একটু জ্বর। বসেন। কলিজা ভুনা আনছেন? বাহ, কলিজা ভুনা আমার খুব প্রিয়। তো ভাবি, কি যেন শুনলাম আমি, যে আপনার বাসায় যে মেয়েটা কাজ করে না, সে মেয়ে তো আবার আমার বাসায়ও কাজ করে। তো সে বলছে যে আমার মনে হয় জ্বর ছাড়ছে, এই জন্য ঘামতেছি শুধু। যাই হোক, সে বলছে যে আন্টি, সেই দিন আঙ্কেলের সাথে কি ঝগড়া। তো হচ্ছে আমি একটু অবাক হলাম, ভাবলাম আপনাকে ফোন করব। এর মধ্যে তো ঝড় বৃষ্টি, বুয়া আসে না আজকে 3 দিন হলো। আপনার বাসায় যায়, ও আপনার বাসায় আসে না। আমার বাসায় আজকে 3 দিন হলো বুয়া আসে না। তো ঠান্ডা লেগে গেছে, একা একা কাজ করছি, কাজ করে ঠান্ডা লেগে গেছে, জ্বর চলে আসতে। তো ভাবি, কি অবস্থা আপনার বলেন? কলিজা ভুনা, কলিজা কত করে কেজি? আর অবস্থা ভাবি, 3 দিন হলো আমার বাসায় আসে না। 3 দিন আসে না, ভালোই হয়েছে। যাই হোক, হ্যাঁ ঠিকই শুনেছেন, আমার স্বামী আমার সাথে অনেক বড় রকমের চিট করেছে ভাবি। সে ফেসবুকে ফেসবুকে চ্যাট ট্যাট এগুলো গুরুত্ব দিতাম না, কিন্তু সে ভার্চুয়াল থেকে রিয়েল লাইফে সেই মেয়েকে সাথে দেখা করেছে। আর কি বলবো, আর কত কষ্টের কথা বলবো, আমার কথা বাদ দেন। চিট করেছে মানে ফেসবুকে যে মেয়ের সাথে কথা বলতো সেই মেয়ের সাথে সরাসরি দেখা করেছে। এত বড় এত বড় চিট! আপনি কিছু করেননি ভাবি? আমার স্বামীকে যদি আমি দেখতাম আমার স্বামীকে যদি আমি দেখতাম যে কারোর সাথে এরকম উকি ঝুঁকি মারছে, আমি কি যে করতাম! তো একমাত্র আমার ভয়ই করে না ভাবি, বুঝছেন? আমি তো খুব বেশি রাগী, এই জন্য আমার ভয়ই করে না। জানি যে রাগের মাথায় আমি কি করব না করব এগুলো সহ্য করতে পারবো না, এই জন্য ভয়ে কিছু করে না। আপনি যদি প্রথম দিকে প্রশ্রয় না দিয়ে শুরু থেকেই যদি একটু স্ট্রং হতেন, তাহলে এত কিছু করার সাহস পেত না। কি কথা, কি যুগ আসলো! মেয়ের বয়স কত ছিল ভাবি? মেয়েটাকে চেনেন আপনি? রাগ করে কি করব ভাবি বলেন? রাগ করে কি সংসার করা যায়? চিল্লাচিল্লি করে কি সংসার করা যায়? আমি দেখতেছিলাম, ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়? কিন্তু একটা 45 বছরের বয়সী লোক যদি 18 বছর বয়সী মেয়ের কাছে ইটিস পিটিস করে, তাহলে করার কিছু আছে? তবে যা করার করে ফেলেছি, আমি করেছি। সে আমার সাথে চিট করেছে, আমি তার শাস্তি তাকে দিয়েছি। কলিজা ভুনা খাইন ভাবি, কলিজা ভুনা। আজকে তার প্রিয় রান্নাটা করেছি। সে কলিজা ভুনা খুব পছন্দ করে, খুব। আমি সব মশলা নিজে হাতে মিনা বাজারে গিয়েছিলাম, নিজে হাতে সব মশলা কিনে নিয়ে এসেছি। কলিজা কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করেছি। কলিজা ভুনা তার খুব প্রিয় ছিল। কলিজা ভুনা, দেখি তো কি মশলা দিছেন। কেমন একটা ঘ্রাণ পাচ্ছি ভাবি, কি যেন একটা ঝাঁঝালো ঝাঁঝালো ঘ্রাণ। তা ছিল বলতেছেন কেন? ভাই কোথায় গেছে? নাকি ডিভোর্স টিভোর্স দিয়েছেন ভাবি? এভাবে এই বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, এখন কিন্তু এসব কিছু করা যাবে না। কি করেছেন? ডিভোর্স দেব কেন ভাবি? ডিভোর্স দিব কেন? তার নামে 1 কোটি টাকা লাইফ ইন্স্যুরেন্স আছে না? ডিভোর্স দেব কেন? কলিজা মশলা বেশি দিয়েছি কলিজা ভুনাতে, এই কারণে একটু ঝাঁঝালো ঝাঁঝালো গন্ধ লাগছে। কলিজাটা তো ছিল বললাম এই কারণে, কারণ কলিজাটা তো তারই ছিল, তারই কলিজা আমি। হ্যাঁ, তার কলিজা ছিল মানে? কি করছেন আপনি? ও আল্লাহ গো! ভাবি কই? কলিজা কই? ভাবি কই? কলিজা কই? আমি এতক্ষণ কি দেখলাম?
ফেসবুকের রিলস, একই ভিডিও দেখতে দেখতে আপনি স্বপ্নেও এখন এগুলো দেখি, ভিডিও দেখি, রিলস, সবাই শুধু একই রিলস একই রিলস, সেটা আবার আমি স্বপ্নেও দেখি, স্বপ্নেও ফেসবুক ছাড়ে না। আল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহ।